দিয়েছে এই জমি আল্লাহর নামে ওয়াকফ করা হলো, মুতাওয়াল্লি হিসাবে অমুক 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 কবরস্থান, এই জমি আল্লাহর নামে ওয়াকফ হলো, মুতাওয়াল্লি হিসাবে অমুক অমুক। আপনাদের যত কবরস্থান, যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, এই ধরনের আরো অন্য কোন ফ্লাইট যেটা ওয়াকফের করা হয়েছে, এইগুলো ওয়াকফ আর আপনার আইতে নেই, আইতে আছে আছেন সরকারে। কালকে যখন সরকার চাইবে বুলডোজার সাথে নিয়ে আসবে, সাথে 10 জন পুলিশ থাকবে, 50 জন বিএসএফ থাকবে, একটা মসজিদকে 5 মিনিটে শহীদ করবে, ওই জায়গাতে তার যাই ইচ্ছা তা করবে। কারণ হক আপনার নাই বলার, যেহেতু পাস হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে, সেই ওয়াকফ আপনার হয়ে নাই, সেই ওয়াকফ আর নেই, সেই জায়গাটাই হয়ে গেছে সরকারের জায়গা। মুসলমান আপনি কোথায় আছেন? আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষেরা যে জমি আল্লাহর নামে লিখে গেছিলেন, আর এই তরিকাটা কোথায় থেকে পাওয়া গেছে? উঠান বুখারী শরীফ হাদিস নম্বর 2772, একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী হযরত উমর ফারুকের নিজের বেটা হযরত আব্দুল্লাহ, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عمر بن الخطاب رضي الله تعالى عنه اصاب ارضا بخيبر। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং বুখারী শরীফের 2772 নম্বর হাদিসে, হে ব্রাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আদিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন, আমার আব্বা হযরত উমর ফারুক খাইবারে, যেখানে হযরত আলী এক হাতে তলোয়ারি আছে আর এক হাতে খাইবারের দরজাকে টেনে ঢাল বানিয়ে নিয়েছিলেন, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এই খাইবারের যুদ্ধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েক বিঘা জমি পাওয়া গেছে, খরিদ করা হোক বা কেউ কাউকে দিয়ে হোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছলেন, নবীকে সালাম দিয়ে আকা মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাইবারের কিছুটা জায়গায় আমাকে পাওয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আপনার কাছে আমি পরামর্শ চাই, আপনার কাছে মাশওয়ারা চাই, এই জায়গাটা আমি কি করব? আমার নবী মুস্তাফা বলেন, আসলটাকে নিজের কাছে রাখো, আর তার থেকে যা কিছু উঠিবে আল্লাহর রাহে দান করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্পদ, এই জমি আজ থেকে হুজুর আমি আল্লাহর নামে লিখে দিলাম। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ওয়াকফ করে দিলাম, সাদকা করে দিলাম, আল্লাহর নামে সাদকা হয়ে গেল। এই জমি লা ইউবাউ, বিক্রি হবে না, ওয়ালা ইউরাসু, আমার কোন ছেলে মেয়ে এই জমির অংশ পাবে না। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আপনাদের কবরস্থানে যারা জমি দান দিয়ে গেছে তার ওয়ারিসগণ এই কবরস্থানের জমি ভাগে পাবে না, মসজিদের জমি ভাগে পাবে না, ঈদগাহের জমি ভাগে পাবে না। এই ফতোয়া এলো থেকে, এই ফতোয়া বুখারী শরীফের হাদিস থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহর মেরে দিয়েছিলেন, এই জমি বিক্রি হবে না। নদী কেটে যাচ্ছে, কেটে যা, পাহাড় ভুসড়ে যাচ্ছে, ভুসড়ে যা,
হযরতে ইমাম আবু হানিফা ইমামুল মুজতাহিদিন हजरत इमाम अबू हनीफा अटल फतवा वफा की जमीन तब्दील नहीं की जा सकती है तार हायत परिवर्तन হবে तार शक्ल सूरत परिवर्तन হবে नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर साहाबी দ্বিতীয় নম্বরের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমি ওয়াকফ করলেন যেই জমিতে বেটা পর্যন্ত ভাগ পাবে না যেই জমিতে কোন অন্য মুসলমান বিক্রি করতে পারবে না এই জমির যত ফসল হবে এই জমিতে বিল্ডিং হবে যত ভাড়া হবে এই জমির যত ইনকাম হবে আমার নবী মুস্তাফা বলেছিলেন সব হক হবে গরিবের অধীনের ফকিরের মিসকিনের যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ আমরা তো জমি দিয়েছিলাম ভারতের গরিব যাদেরকে আপনি চাই পর্যন্ত দিচ্ছেন না ওই সরকার যাদেরকে চাকরি আপনি দিচ্ছেন না যাদেরকে ফুটপাতে দাঁড় করে দিয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য ছিল এই ওয়াকফের জমি হতে সবারই দেশবাসীর উপকার হয় যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ আর তাতে শুধু মুসলমানের জন্য কোনো শর্ত নেই ইবনু সাবিল মুসাফির তার জন্য আছে হ্যাঁ মিসকিন তার জন্য আছে ভিখারি তার জন্য আছে অসহায় মাজলুম তার জন্য আছে আরে মুসলমানকে আপনি দেখেছেন কোথায় মুসলমানের শরীয়ত হেঁটেছেন কোথায় একটা মুসলমান যদি মারা যায় আর আপনার করোনার মধ্যে দেখলেন মুসলমান মরে গেছে তাকে স্পর্শ করলেওয়ালা কেউ নাই ছুঁইওয়ালা কেউ নাই কিন্তু অন্য কাস্টের লোক মারা গেছে মুসলমান নিজে তাদেরকে গোসল দিয়েছেন আরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ মুসলমান গোসল দিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া আছে অন্য মুসলিম গায়র মুসলিম যদি মরে যায় তাহলে তাকে গোসল দাও তাকে যদি জুটে তো কাফন দাও যেহেতু তার বুকে ঈমান নাই সেহেতু তার জন্য জানাজা না মুসলমানকে দাফন করা হয় মাটিতে এই লোকটা যেহেতু মানব শরীর নিয়ে মারা গেছে এই শরীরের ইজ্জত করতে হবে আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ এই শরীরের ইজ্জত করতে হবে ফলত কোন এক কোণাতে মুসলমানি কবরস্থানের এক কোণাতে এই লাশটাকেও দাফন করে দিতে হবে চিহ্নিত করে দিতে হবে যে এটা মুসলমান নয় এটা অমুসলমান মানুষ ভুলে যেয়ে মুসলমান ভুলে তার জন্য জিয়ারত না করে হে বন্ধুগণ আমার কারণ জিয়ারত করতে হবে একমাত্র মুসলমান মুসলমানের জিয়ারত করবে এটাও শর্ত আছে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ কিছু লোক বলছে কবর যেতে হবে না মাজার যেতে হবে না পীরের কাছে যেতে হবে না একটু आवाज दो भाई अरे यार क्या बात है पूरा बैठा क्या अभी अच्छा एक बार दुरूद शरीफ पढ़ना अल्लाह अरे रुकिए यार अभी तो बैठेगी हाँ सारा दिन माशाअल्लाह अल्हम्दुलिल्लाह ठीक है बाबजान আপনারা ভাবছেন আরে মা বোনরা ভাবছে যে এই মৌলবিটা শুধু গাংড়াইতেই জানে আর কিছু জানে না মানে গজল জানে না মনে হয় আর মৌলবি যদি গজল না জানে তো মৌলবি কিসে ও তো মৌলবি হতে পারে গজল নাই সুর নাই কিছু মৌলবি হলো
এরকম একটা আছে। ঠিক আছে, আপনাদের যদি ওটাই ইচ্ছা করে ওটাই বলি। আজ আপনাকে কিছু হেদায়েতের কথা আলহামদুলিল্লাহ নিয়ে যেতে হবে। তার সাথে সাথে একটা গজল আপনি শুনেই বাংলা গজল শোনা হয়ে গেছে, হয়েছে না হয়নি? এর একটু আওয়াজে বলে। বাংলা শুনেছেন আপনার? উর্দুও শুনে নিয়েছেন, ভোজপুরিও শুনে নিয়েছেন, শুনে নিয়েছেন? সবই তো শুনে নিয়েছেন রে বাবা। পাঞ্জাবিও শুনে নিয়েছেন? শোনা হয়নি? পায়জামা শোনা হয়েছে? ওটাও হয়নি? আচ্ছা, মাশাআল্লাহ। তো দুটো লাইন আপনি শুনেন আলহামদুলিল্লাহ। আর একটা মহব্বতের চিৎকার